হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি একটি পিঠার রেসিপি করে দেখাবো। রসালো, খুব সুস্বাদু। এটার মধ্যে কোনো রকম আটা, সুজি, এমনকি চালের গুঁড়িও লাগবে না। আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তার জন্য আমি প্রথমে হাফ লিটার দুধ আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো, হাফ লিটার দুধ আমি নিয়ে নিচ্ছি। এই পিঠাটা বানিয়ে একবার খেয়ে দেখো, এত নরম, এত রসালো, তোমরা খেয়ে আশ্চর্য হয়ে যাবে। এত সুস্বাদু একটা পিঠা এবং খুবই কম উপকরণে এটা হয়ে যায়। তোমরা দেখতে থাকো। আমি দুধটা জাল করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই দুধটাকে আমি জাল করতে করতে একটা ঘন ক্ষীর করে নেব। তোমরা দেখতে থাকো। দুধটা আমার বলক উঠে গেছে। এই সময় আমি 3-4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর এটা ক্রমাগত নেড়ে নিতে হবে, নাহলে নিচে দুধটা ধরে যেতে পারে। ক্রমাগত নেড়ে ছেড়ে একটা ঘন ক্ষীর করে নেব আমি। দুধটা এই দেখো এই পর্যায়ে চলে এসছে। আমি এলাচি দিয়ে জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে টেস্টের জন্য মালাইটা ঘনও হবে খুব তাড়াতাড়ি, আর গুঁড়ো দুধটা দিলে টেস্টও হবে। আমি 5 চামচ, এই টেবিল চামচের 5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। এই ঘন হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে নিতে হবে যেন কোনো রকম দলা না পেকে যায়। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, আর মালাইটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। বন্ধুরা, এই পর্যায়ে আমি এই টেবিল চামচ দিয়ে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ক্ষীরটা খুব ভালো করে নিতে হবে। গুঁড়োর দুধটা যেন দলা না পাকিয়ে যায়, সেইভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে আমি 4টে এলাচ দিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধে করেছি। তোমরা বেশি করতে চাইলে বেশি দুধ নেবে, পরিমাণে সব কিছুটা বাড়িয়ে দেবে। আমি হাফ লিটার দুধ দিয়ে করছি। বন্ধুরা, এই দেখো আমার মালাইটা হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে। এই তোমরা দেখে নাও। এই যে এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। আমি এখন নামিয়ে নেব। এই অবস্থায় দেখো বন্ধুরা, এরকম একটা ঘনত্ব থাকবে। যে পর্যায়ে এটা রেখেছি ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। দেখতে থাকো বন্ধুরা। এখন দেখো আমার তো মালাইটা করা হয়ে গেছে। মালাইটা এরকম পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চিনির শিরাটা করে নেব। আমি যে মালাইটা করেছি এই কড়াইয়ের মধ্যে কড়াইটা ধুয়ে জলটা আমি রেখে দিয়েছি। এই জলটা ধুয়ে রেখে দিয়েছি, ফেলে দিইনি। এটা 2 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। ওই দুধের কড়াইটা ধুয়ে রেখেছি, এই জন্য একটু রঙটা সাদা। আমি এরকম 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। 2 কাপ জল, 1 কাপ চিনি। বন্ধুরা, 1 কাপ চিনি আর 2 কাপ জল। এই শিরাটার মধ্যে আমি কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব, জাস্ট ফ্লেভারের জন্য। বন্ধুরা, আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছিলাম, 2 কাপ জল দিয়ে দিয়েছিলাম এই কাপের। এখন আমি একটু পাটালি গুড় দিয়ে দিচ্ছি রসটার টেস্ট বাড়ানোর জন্যে। এই পিঠার মধ্যে পাটালি গুড়ের রসটা হলে বেশি ভালো লাগে। এইটুকু গুড় দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি নয়, এটুকু। আর একটু জাল দিয়ে নেব। বন্ধুরা, এই দেখো শিরাটা হয়ে গেছে। খুব একটা পাতলাও নয়, খুব একটা ঘনও নয়। হাতের মধ্যে, নখের মধ্যে নিলে একটু চিটচিটা ভাব লাগবে, তখনই মনে করবো এটা হয়ে গেছে। এই পিঠাটা হবে শুধু আলু দিয়ে, চালের গুঁড়ো নয়, আটা নয়, নয়, কোনো কিছু নয়। এই আলু আমি 3টে আলু, এরকম বড় 2টো আলু আর ছোট এরকম একটা আলু। হাফ লিটার দুধের জন্য আমি এরকম 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব।
দেখো বন্ধুরা, আমি আলু তিনটাকে, সিদ্ধ আলু তিনটাকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এটাকে আমি এখন একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন কোনো রকম দানা ভাব এর মধ্যে না থাকে। তোমরা দেখো আমি ফিরে আসছি। তার জন্য সামান্য যে 1 চিমটি একটু লবণ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে, সামান্য, তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যে মালাইটা করে রেখেছি, এই যে ঘন একটা মালাই হয়ে গেছে, এই যে ঘন দেখো কীরকম একটা ঘনত্ব মালাই হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। সেই মালাইটা দিয়ে আলুর মধ্যে দিয়ে আমি এখন এটা মেখে নিব। সরাসরি এই মালাইয়ের মধ্যে এই আলুটা আমি দিয়ে দেব। এই দেখো এই মালাইয়ের মধ্যেই আমি আলুটা দিয়ে দিচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই আলু আর এই ক্ষীরের মালাইটা আমি ভালো করে এখন ফেটে নিব। এটা ভালো করে এমনভাবে ফেটাতে হবে যেন কোনো রকম লামস দানা দানা না থাকে। এটা হাত দিয়ে ভালো করে ফেটাতে হবে, ঠিক এরকম করে ফেটাবে। একটা ফ্লাফি ভাব চলে আসবে আর করতে। যতটা ভালো ফেটাতে পারবে ততটা ভালো ফুলবে এটা, যেন আলুর কোনো লামস বা গুটি গুটি কোনো রকম দানা না থাকে। এরকম হাত দিয়ে এটা চটকাতে হবে। এটা ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে পরে ফিরে আসছি, দেখতে থাকো। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট। এই যে বেকিং পাউডার, এই দেখো একদম অল্প, 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এরকম চিমটিতে 1 চিমটি সোডা, খাবার সোডা, বাস হয়ে গেছে। তেলটা একটু ভালো করে গরম করে তারপরে লো হিটে এটাকে ভাজতে হবে। এক চামচ ময়দা আমি মিশিয়ে দিয়ে একটু সামান্য জল দিয়ে আবার একটু ফেটিয়ে নিচ্ছি। এভাবে আমি ভেজে নিই। দেখো বন্ধুরা, আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এটা রস চুষে নেবে, এর জন্য আমি এখন হালকা গরম অবস্থায় ছেড়ে দিচ্ছি। আর বেশি গরম করব না, চুলাটা অফ করে দিচ্ছি। এখন সবগুলো আমি ছেড়ে দিচ্ছি রসের মধ্যে। আমি সবগুলো পিঠে ভেজে নিয়ে ফিরে আসছি। এই দেখো আমার পিঠাগুলো কেমন হয়েছে, একদম নরম তুলতুলে রসে ডোবানো। এই দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলা, শুধু আলু আর ক্ষীর দিয়ে। আর 2-3 টেবিল চামচ আমি ময়দা লাস্টে অ্যাড করেছিলাম, কারণ আলুটা একটু ছড়িয়ে যাচ্ছিলো। এটা বারে বারেই আমি তোমাদের রিপিট করে বলে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর রসালো, একটা তোমাদের কেটে দেখাচ্ছি। এত নরম, এই যে দেখো এত নরম। আলু আর ক্ষীর দিয়ে তো এত নরম হয়েছে, দেখো ভিতর থেকে একদম রসালো। তোমরা একবার করে খেয়ে দেখো বন্ধুরা এই পিঠাটা। আলু, ক্ষীর, সামান্য একটু ময়দা দিয়েছি। দেখো এভাবে করে দেখো বন্ধুরা। যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা অনেক ভালো থাকো।